কোত্থেকে বলছেন, যদি একটু পরিচয় দেন আগে। আপনি তো 50,000 প্লাস ইনকাম করেছেন। জি স্যার, আমি চট্টগ্রাম থেকে বলতেছি স্যার। আচ্ছা, কি করেন, ডিটেলসটা বলেন। স্যার আমি হচ্ছে যে আপনার মানে রিসেন্টলি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি এবং পাশাপাশি টিউশন করি আর কি। তো আচ্ছা আপনাদের হচ্ছে যে বেচে মানে আমি 42 বেচে হচ্ছে প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছিলাম আর কি স্যার। আচ্ছা। মোবাইল দিয়ে শিখেছেন এবং শিখে ইনকামও করেছেন না? কত টাকা ইনকাম করেছেন এই জি পর্যন্ত? স্যার। স্যার অলমোস্ট স্যার 50,000। 50,000 প্লাস ইনকাম করেছেন। এই কাজগুলো কি বাংলাদেশের করেছেন না দেশের বাহিরের? স্যার সবগুলাই বাংলাদেশেরই ছিল স্যার। আচ্ছা আচ্ছা। বেশি কি কাজ ছিল আপনার কাজের মধ্যে? স্যার বেশি কাজ ছিল বলতে হচ্ছে যে স্পেসিফিক ভাবে হচ্ছে যে আমার লোগো এবং কাভার ফটো, তারপর হচ্ছে পেজ সেট আপ, এই কাজগুলোই ছিল। এই কাজগুলো ছিল, যেহেতু আপনি আমাদের প্রিমিয়াম কোর্সে ছিলেন। প্রিমিয়াম কোর্সে একটা সুবিধা, যে আমরা যে গ্রাফিক ডিজাইন শিখিয়েছি, সাথে ডিজিটাল মার্কেটিং জি শিখিয়েছিলাম, এটা কাজে লাগছে না দুইটা একসাথে শেখানোতে? জি স্যার, জি জি। স্যার আসলে মানে হচ্ছে এই কোনো কাজের হচ্ছে যে মোটামুটি সব কাজেরই ক্লায়েন্ট আছে, কিন্তু হচ্ছে যে গ্রাফিক্স যদি মানে জানে আর কি, তো হচ্ছে কম বেশি মানে সব জায়গায় কিন্তু কাজ পাওয়া যায়, এটা 100% গ্যারান্টি। রাইট রাইট। মানে আপনার গ্রাফিক্স এর কাজ জানলে ডিজিটাল মার্কেটিং এর কাজ পাওয়া কিন্তু সহজ, তাই না? মানে এটা তো আপনি বুঝতে পেরেছেন এখন। আচ্ছা, এখন হলো জি ডিজিটাল, স্যার। এই যে আপনি যে কাজগুলো করেছেন, টাকাটা ইনকাম করেছেন, কেমন লাগছে, আপনার জি ফিলিংসটা কি? স্যার, ফিলিংসটা তো হচ্ছে যে আসলে স্যার মানে অনলাইনে হচ্ছে যে ইনকাম করার আগে যে একটা হচ্ছে মানে অনুভূতিটা তো আসলে হচ্ছে যে মানে মানে প্রকাশ করার মতন আর কি। মানে মনে করেন যে আমার কোনো জায়গায় মানে হচ্ছে যে যেতে হচ্ছে না, আমার টাইম নিয়ে কোনো অসুবিধা নাই। আমি আমার হচ্ছে যে মেইন যে মানে হচ্ছে যে আমার প্যাশনটা আছে, বা আমি অন্য যে কোনো কাজ করলো এটার পাশাপাশি হচ্ছে যে এই কাজটা নিয়ে আমি কিন্তু যে কোনো সময় আমি কিন্তু সময় দিতে পারতেছি। কিন্তু এটা অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমার করা কিন্তু হচ্ছে যে ওইরকম আমাকে সুযোগ সুবিধা দিবে না। আপনি কি মোবাইল দিয়ে করেছেন সব কাজ? জি স্যার, আমি মোবাইল দিয়ে করছি। আর এখানে হচ্ছে যে আরেকটা বিষয় মানে আমাদেরকে তো হচ্ছে যে মোটামুটি আসলে আপনাদের কোর্স থেকে মোটামুটি সবকিছু আমাদের শেখা হয়েছে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে সবকিছু যে আসলে হচ্ছে কোর্স থেকে যে আমরা মানে হচ্ছে মানে সবকিছু কমপ্লিট করতে পারবো ওই বিষয়টা কিন্তু ওইরকম না। আমাদেরকে আপনারা যে বেসিকটা দিচ্ছেন ওইটা ধরা হচ্ছে যে আমাদের যে আপডেট বিষয়গুলো আছে এগুলোর প্রতি হচ্ছে যে আমাদের মানে নজরদারি রাখতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে। Right. সুন্দর কথা বলেছেন। কারণ হচ্ছে যে ডে বাই ডে সিস্টেম চেঞ্জ হয়। যেমন আপনি যখন কোর্স জি করেছেন, এখন আমরা এআই দিয়ে যে কিছু শিখাচ্ছি, তখন কিন্তু শিখানো হয় নাই। তখন এআই এর ব্যবহার তেমন ছিল জি না, স্যার। ঠিক না? জি স্যার। এখন হলো ডে বাই জি ডে আপডেট আসবে। আপডেট আপনাদের যারা পুরানো স্টুডেন্ট আছে, তারাও আপডেটটা কি, নিজেকে আপডেট করতে হবে বায়ারের জি জি চাহিদা অনুযায়ী। স্যার। হ্যাঁ বর্তমানে স্যার আমি মানে যখন মানে ক্লায়েন্টদের মানে কাজ করতে গেছি আমি দেখলাম যে সবাই মোটামুটি হচ্ছে যে আপনার মানে নর্মাল লোগো গুলার কাজ করে, এগুলো সচরাচর ওরা সবসময় মানে ইউজ করে। কিন্তু ওদেরকে যখন বলছি যে মানে 3D লোগো হলে কিন্তু আপনার পেজটা হচ্ছে আরো বেশি ইউনিক দেখা যাবে, হুম। বা হচ্ছে যে আপনার মানে পেজটা আরো অনেক বেশি হচ্ছে যে কাস্টমারদের চোখে অ্যাট্রাকটিভ হবে, তো ওরা কিন্তু 3D কাজগুলোকে অনেক বেশি প্রাধান্য দেয়। রাইট রাইট। এই তো বুদ্ধিমানের কাজ করেছো। এই যে সামান্য একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছো, এই জন্য অনেক ক্লায়েন্ট হয়তো খুশি হয়ে তোমাকে কাজও দিয়েছে, তাই না? জি স্যার, জি হ্যাঁ। না অনেক সময় দেখা যায় যে ওরা আমাকে মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় ওরা নিউ পেজ খুললো, আমার নাম্বারটা ওরা সেভ করে রেখে দিচ্ছে, পেজ খোলার সাথে সাথে আমাকে নক দেয় যে আমার এটা এটা লাগবে এটা লাগবে বা সেট আপ করে দাও। এখন এই যে স্যার আপনাকে হচ্ছে এই যে মানে সকালের দিকে যে অ্যাডস ম্যানেজারের জন্য আপনাকে হচ্ছে যে একটা পেমেন্ট করেছিলাম, জি। তো এটা হচ্ছে যে এখন দেখতেছি হচ্ছে এর পাশাপাশি যদি আমি তো স্যার মনে করেন যে আমি শুধু বাংলাদেশের কাজগুলো করছি যদি, এবং এটার সাথে আরেকটা কথা অ্যাড করি সেটা হচ্ছে যে আমি কিন্তু কোনো কাজকে কখনো ছোট মনে করি নাই। কখনো যদি কেউ 100 টাকা বলছে আমি ওই কাজ দিয়েও কিন্তু আমি করছি। আবার হুম। অনেক সময় দেখা গেছে 500 টাকা বলছে ওই কাজও করছি, অনেক সময় দেখা গেছে 1,000 টাকাও দিছি ওই কাজও আমি করছি, কোনো কাজকে আমি ছোট মনে করিনি। আচ্ছা আচ্ছা। এটা একটা ভালো দিক। আর আমি সবসময় বলি যে আগে, মানে আপনারা ছোট ছোট কাজগুলো করে, অল্প টাকার কাজগুলো জি করে স্যার। নিজের পোর্টফোলিও, মানে নিজের এক্সপার্টনেসটা আগে তৈরি করতে হবে, আত্মবিশ্বাস। জি স্যার। জি জি তখন ক্লায়েন্ট পাবেন। ক্লায়েন্টের সাথে তো কথা না বললে তো ক্লায়েন্ট বুঝতে পারবেন না যে ক্লায়েন্ট জি কিভাবে কনভিন্স করা যাবে, না?
জি স্যার, জি অবশ্যই। এটা কিন্তু আমি এখানে যে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করে আমি মনে করেন যে আমি প্রায় 50+ ইনকাম করছি, কিন্তু এই পরিমাণ ক্লায়েন্ট যদি বিদেশি হইতো আমার তো মনে হয় যে মনে করেন এটা 4 লাখ 5 লাখ এমনিতে ছাড়িয়ে যেত অ্যামাউন্টটা। না, তা ঠিক আছে। এখন কিন্তু বিদেশি ক্লায়েন্ট গুলো কাজ করতে পারবা, যেহেতু তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে। এখন জি স্যার, জি এটাকেও তো একটা তোমার পেজের মধ্যে সাজাবা বা পোর্টফোলিও তৈরি করবা। ঠিক আছে, জি পোর্টফোলিও জি ওয়েবসাইট তৈরি করে ওখানে সব সাজাবা। জি এরপরে জি তুমি তোমার পেজের মধ্যে, তোমার পেজ তো আছে না? জি জি আচ্ছা, তোমার পেজে এখন অ্যাড রান করতে পারো, বুস্ট। তাও কোথায় টার্গেট করবো হচ্ছে ইউএসএ, ইউকে, জি ঠিক আছে, অথবা এই সৌদি আরব, মানে বাহিরের কান্ট্রিতে তুমি টার্গেট করতে পারো। করলে জি সেই জি। কান্ট্রি থেকে কিন্তু তুমি কাস্টমার পাবা। আচ্ছা আচ্ছা স্যার, আসলে এই জিনিসটা মানে পরামর্শ আমি আসলে একটু ব্যস্ত থাকার কারণে মানে আমি আপনাকে মানে বলবো এটা আচ্ছা করে মানে সময়ও হয়নি। অনেক সময় তো আমি চিন্তা করলাম যে আজকে স্যারকে একটু জানাই, অনেক সময় স্যার স্যারকে তো মানে মেসেজ দিই, কিন্তু আমার মানে এটা মনে ছিল যে কিছু একটা মোটামুটি ভালো পরিমাণে করে তারপর আমি স্যারকে মেসেজ দিব আর কি। অনেকে তো আসলে মানে মনের খুশিতে 200 টাকা ইনকাম করলো এটা স্যারকে বলে, হ্যাঁ হ্যাঁ, 300 টাকা ইনকাম রাইট। করলো বলে। কিন্তু আমি ওই ক্ষেত্রে এটা আমি আসলে বলি নাই, কিন্তু হচ্ছে যে আমি কিন্তু এটা ধারণা রাখছি যে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করলে স্যার যাতে আমাকে নিয়ে কিছুটা যাতে প্রাউড করতে পারে, ওই হিসেবে গিয়ে স্যারকে মানে বলবো আর কি। আচ্ছা, অনেক খুশি হয়েছে, তুমি একটা ভালো ইনকাম করে আমাকে বলেছো এবং পরামর্শ চেয়েছো। এখন বাহিরের দেশের কান্ট্রির স্যার, কাজগুলো কিভাবে করবা। একটা হলো কি, আপনি জি স্যার, তুমি হচ্ছে ফাইবার বা মার্কেট প্লেসে তো এখন কাজ পাওয়াটা একটু কষ্ট, সেখানে অ্যাকাউন্ট করে রাখতে জি স্যার হবে। আমি জি স্যার, বলো। আমি ফাইবারে হচ্ছে যে অ্যাকাউন্ট খুলে আমি অলমোস্ট আসলে মানে স্যার সময় পাই না, তো কারণ হচ্ছে যে ফাইবারের জন্য মার্কেটিং করার জন্য একটা সময়ের প্রয়োজন হয়। তো প্রয়োজন, আমি রাইট। ওইটা আসলে করি না, এবং আমি আপনার কাছ থেকে শুনছি যে যে মানে ফাইবার অথবা হচ্ছে বিভিন্ন যে হচ্ছে মার্কেট প্লেস গুলো আছে ওগুলা ছাড়াও আমাদের কিন্তু বাইরে অসংখ্য পরিমাণে কিন্তু ক্লায়েন্ট আছে। তো আচ্ছা এটার আচ্ছা, প্রমাণ তো আসলে আমি কাজ করেই মানে পেয়েছি আর কি। রাইট রাইট। এই যে তুমি যে বুদ্ধিমানের কাজ করেছো, আর আমি সবাইকে এটাই বলি, আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমি এটাই বুঝাই যে আপনারা ছোট ছোট মাছ ধরেন ফাইবারের জি বাহিরে। স্যার, বড় মাছ ধরতে গিয়ে কি জি হয়, একটা মাছও পেলেন না, তখন হতাশ হয়ে যায়। জি কিন্তু জি পুকুরে স্যার, মাছ ধরলে কিছু না কিছু মাছ আসবেই, আসবে না? আপনার মাছ না আসলে তো মানে মনে করেন যে ছোট মাছ হলেও আসবে। এই জন্য হচ্ছে কি, জি আপনি স্যার, কিছুটা হলেও খুশি হবে। আর সমুদ্রে মাছ ধরতে গিয়ে, একটা বড় মাছ ধরতে গিয়ে একটা মাছও পেলেন না, তখন কি হবে, হতাশ হয়ে জি যাবে। এই জন্য জি ফাইবারে স্যার, প্রথম অবস্থায় যদি কাজের জন্য সময় নষ্ট বেশি করে, তাহলে তাদের সাকসেস জি হতে কষ্ট হয়। এখন তুমি আবার জি কি স্যার, করবা, ফাইবারে একটু সময় দিবা। আর আরেকটা জিনিস জি করবা, তুমি তোমার পেজের মধ্যে সুন্দর করে যে কাজগুলো করেছো, বায়ারের যে জি স্ক্রিনশট নিবা, বায়ারের ফিডব্যাক মেসেজ, এগুলো তুমি তোমার জি। পেজে সুন্দর করে আপলোড করবা। ঠিক আছে, এরপরে আচ্ছা তুমি স্যার, পারলে পোর্টফোলিও একটা ওয়েবসাইট তুমি তৈরি করে নিবা। জি যদি আমাদের তো এমনি জি আমরা আমরা তৈরি করে দিই। ঠিক আছে, আমরা আমাদের জি ওই স্যার, সামিরে তৈরি করে দেয় 500 টাকার বিনিময় সবার জন্য। আচ্ছা ঠিক স্যার, আছে, যারা যারা নিতে চায়। এখন তুমি তোমার জি জন্য পারো গুগল সাইট দিয়ে একটা তৈরি করে নিয়ে সেখানে তোমার কাজের স্যাম্পল গুলো সাজাবা। সাজানোর পরে সেটা আবার তোমার পেজে লিঙ্ক আপ করে রাখবা। এরপরে তুমি জি। $5 একটা অ্যাড রান করবা, কোথায় টার্গেট দিবা, ইউকে, ইউএসএ। আচ্ছা স্যার, ঠিক আছে, সেখানে আসলে স্যার এই বলো। পরামর্শটাই মানে আমার প্রয়োজন ছিল আর কি। মানে হ্যাঁ, সবারই তো একটা স্বপ্ন থাকে মানে দেশের বাইরে ক্লায়েন্টের মানে কাজ করার আর কি। রাইট রাইট। তুমি আমাদের এক স্টুডেন্ট, এই যে নতুন অবস্থা, সে কিন্তু 13টা ক্লায়েন্টের মানে মেসেজ পেয়েছে, 5টা 6টা ক্লায়েন্টের কাজ অলরেডি করতেছে বাইরে, শুধুমাত্র অ্যাড জি রান করে। একটা অ্যাডের মধ্যে $5 অ্যাড রান করেছে, সে এতটুকুলা কাজ পেয়েছে। স্যার, আমি মানে বুস্টিং এর পাশাপাশি হচ্ছে যে এখন অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করো ওই জিনিসটার উপরও মানে খুব ভালোভাবে একটা মানে মনোযোগ দিচ্ছি আর কি, যাতে অ্যাডস ক্যাম্পেইনের একটা চাহিদা কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এটা বাংলাদেশ প্রচুর থেকে আছে, শুরু করে সব জায়গায় আছে। বাংলাদেশে প্রচুর আছে, বাহির দেশেও আছে। এটা নিয়ে তুমি জি রিসার্চ করতে পারো, কারণ ভবিষ্যতে ফেসবুকে, মানে এই যে এখনো শুরু হয়ে গেছে, ফেসবুকে অ্যাড ছাড়া কিন্তু মার্কেটিং বা জি স্যার, সেলস করা অসম্ভব জি হয়ে যাচ্ছে। জি স্যার, ঠিক আছে, তো এটার উপর ফোকাস দাও এবং নিজে নিজের পেজের একটা বুস্ট বা অ্যাড রান করো। করার পরে দেখবে জি যে তুমি সেখানে বাইরের ক্লায়েন্ট একটা না দুইটা পাবাই প্রথম অবস্থায়। জি ঠিক স্যার, আছে, আর পেজের লাইক ফলোয়ার, তোমার পেজের লাইক ফলোয়ার বা এঙ্গেজমেন্টের জন্য রিলস জি তৈরি করো, ছোট ছোট ভিডিও বানাও। এখন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, নিজে কথা বলে ভিডিও বানাও, বা এখন ক্যানভাতে স্যার, শর্ট ভিডিও আছে, সেখানে মার্কেটিং এর কিছু ভিডিও বানাও। ঠিক আছে। জি স্যার। আরেকটা কথা জানতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে স্যার আপনাদের যে একটা মানে বায়ার হান্টিং কোর্স আছে এটা কি স্যার করতে পারি, এটা কি করা যায়? আচ্ছা, এখানে করা যায়, হ্যাঁ, এটাতে করলে অনেক টেকনিক শিখতে পারবো। এটা মাত্র
আমাদের কয়টা ক্লাস হয়েছে মনে হয় 5-6টা, তুমি এখন ভর্তি হতে পারো, আমাকে সকালে মেসেজ দিও, কালকে ক্লাস আছে, তোমাকে আমি একটু সুবিধা দিয়ে ভর্তি করিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে, আমি মেসেজ ঠিক আছে, তাহলে দিতেছি। তোমার জন্য আরো ভালো হবে। বাইরের ক্লায়েন্ট কিভাবে ধরবা, বা এই যে টেকনিক গুলা হোয়াটসঅ্যাপ থেকে, তারপরে লিঙ্কডইন থেকে, তারপর হচ্ছে যে জি ফেসবুক, ইউটিউব, মানে টোটাল ইমেল, আমরা জি এগুলা স্যার। শিখাই এখানে টেকনিক গুলো। হ্যাঁ, ঠিক আছে। জি তো স্যার। সে তো আমাকে কালকে মেসেজ দিও, আমি তোমাকে ভর্তি করে দিব একটা সুবিধা দিয়ে, হ্যাঁ, কেমন? ইনশাল্লাহ। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, তুমি আর আমাদের জন্য আপনাদের দোয়া হচ্ছে করো। স্যার, আপনাদের মানে হচ্ছে যে আপনাদের সবার প্রতিও কৃতজ্ঞতা যে আসলে জিনিসটা হচ্ছে আপনারা অনেক সুন্দর করে শিখেছেন। আর হচ্ছে আরেকজনের কথা না বললে নয়, তিনি হচ্ছেন যে মানে রাজু স্যার আর কি। ওনার মানে জি ক্লাসগুলো করতে মানে এত পরিমাণে মানে ভালো লাগে, মানে কখনোই বোরিং ফিল হয় না। জি জি, রাইট। এই যে দেখেন, আমাদের মানে কিন্তু খুব এখানে আমরা সুন্দর আপনাদের, করে উনি কিন্তু আমাদের অনেক কিছু বুঝিয়েছেন আর কি। তো রাইট, ওনার প্রতিও কৃতজ্ঞতা, মোস্ট আইটিভিডি সকলের প্রতি, যারা আমাদের মেন্টর ছিলেন, সবার প্রতি, আপনার প্রতি, সবার প্রতি কৃতজ্ঞতা আর কি। ধন্যবাদ। এই যে আমরা, আচ্ছা, প্রথম ভর্তি হয়েছে কিভাবে আমাদের এখানে বলো তো? আমরা তো মোবাইল দিয়ে শিখাইতাম, তুমি বিশ্বাস করছো কিভাবে? মোবাইল দিয়ে যে ভর্তি হয়েছে এখানে, আমরা যে মোবাইল দিয়ে শিখাই, তোমার বিশ্বাসটা আসছে কিভাবে ভর্তি হওয়ার আগে আমাদের প্রতি? জি তোমার স্যার, মানে, আসলে হ্যাঁ, তো এখন বলো। তো হচ্ছে যে বর্তমানে যুগটা তো মানে আপডেট, অনেকের দেখা যায় যে মানে ল্যাপটপ কম্পিউটার এগুলা বাসার মধ্যেই আছে, কিন্তু আসলে কিভাবে মোবাইলটা হচ্ছে যে আপনার মানে কিভাবে শর্ট হচ্ছে প্ল্যানিং করে কিভাবে আমরা তাড়াতাড়ি হচ্ছে কাজগুলো ডেলিভার করব, এটা সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে কিন্তু মোবাইল। জি জি। আমাদেরকে কিভাবে বিশ্বাস করেছো মানে ভর্তি হওয়ার আগে, সেটা যদি একটু বলো। স্যার, বিশেষ করার ক্ষেত্রে হচ্ছে স্যার, প্রথমে হচ্ছে আপনাদের আমি যখন হচ্ছে আমি কিন্তু স্যার এর আগে হচ্ছে যে আপনি শুনছেন কিনা আমি জানি না, আমার হচ্ছে যে আমি মনে করেন এয়ারড্রপে কিছু ছোটখাটো কাজ করতাম, যেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার পেজগুলো ফলো করলে মানে কিছু টোকেন দিত, মানে ডলার হিসেবে, মানে বিদেশি কিছু, মানে হচ্ছে আমি আগে এই ধরনের হচ্ছে কিছু মানে কাজ করতাম। তো এরপরে দেখলাম যে না, এগুলো হচ্ছে সবসময় লাক ফেভারের, কিন্তু মানে নিজের হুম, কোনো কিছু যদি স্কিল না থাকে তাহলে ভালো কিছু আসলে করা সম্ভব না। তো ওইখান থেকে আমি, আর আমার সবসময় মনে কাজ করতো যে মানে আমার হাতে তো মোবাইল আছে, মানে আমার কিন্তু সবসময় মানে মনে আসতো যে আসলে মোবাইল দিয়ে কিছু না কিছু হয়তো করা যায় হয়তো, এই ধরনের কোনো কিছু আমি জানি না বা ভিডিও পাচ্ছি না। তো এরকম হচ্ছে আমি একবার হচ্ছে ইউটিউবে লিখে সার্চ দিছিলাম। তো তখন হচ্ছে আপনার একটা মানে ভিডিও আমার চোখের সামনে পড়ে। তো মেসেজ দিছিলাম আর কি। তো মেসেজ দিয়ে আমি আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, আপনাদের কোর্স গুলা কেমন, এখান থেকে টাকা ইনকাম করা যায় কিনা। তো আপনি আমাকে বলেছিলেন যে না, আমাদের এখানে কোনো ইনকাম হয় না, আমার এখানে থেকে কোনো ইনকাম করা যায় না। তো পরবর্তীতে আসলে এই কথার উত্তরও আপনার কাছ থেকে পেয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে যে আসলে কার কতটুকু ধৈর্য আছে, কে কতটুকু কাজ করতে পারবে, এটা যাচাই বাছাই করার জন্য আপনি ফাইনালি সবাইকে এটা দেখে তারপর ভর্তি করান আর কি। তাহলে আমি, মানে তুমিও উত্তরটা পাইছো। দেখো, কোনো প্রতিষ্ঠান এভাবে করবে যে কেউ ভর্তি হওয়ার জন্য মেসেজ দিলে তাকে নেগেটিভ কথা বলা? না স্যার, না, এটা এটা অবশ্যই এটা হচ্ছে অনেক শিক্ষণীয় বিষয়। কারণ হচ্ছে আমার তখনই মানে মনে আসছে যে আহ, যেহেতু স্যার হচ্ছে এখানে টাকার মূল হচ্ছে, আমি তো অবশ্যই কোনো জায়গায় না কোনো জায়গায় ট্রেনিং করলে আমার তো অবশ্যই ফি দিতে হবে, কিন্তু এখানে যে বিষয়টা শিক্ষণীয় সেটা হচ্ছে যে স্যার যে আমাকে মানে বাছাই করে যে এখানে নিচ্ছে, একটা জায়গায় অনেকে কিন্তু এত বাছাই করবে বা অন্য হুম, কোনো কিছু দেখবে, এত হচ্ছে ওদের এত কোনো কিছু এত মাথা ব্যথার প্রয়োজন নাই। কিন্তু আপনারা যে বাছাই করে যে এখানে যে স্টুডেন্ট গুলা নেন, তাহলে এগুলো সবাই কিন্তু কোয়ালিফাইড স্টুডেন্ট আর কি। রাইট রাইট, এটা ঠিক। আমি প্রথমেই মেসেজের মাধ্যমে একটা ধৈর্য পরীক্ষা করি। মানে এটা এই জন্য প্রথমে কি করি, দেখি তার মধ্যে কি শিখার টেন্ডেন্সি আছে নাকি ইনকামের টেন্ডেন্সি আছে। যেমন প্রথম, তোমরা জি তো স্যার। 42 বেচ, প্রথম যখন আমরা সবাইকে ভর্তি করাতাম, এতে সমস্যা হতো, তারা অধৈর্য হয়ে যেত, বুঝছো, তারা জি কাজ শিখতো না, তাদের খালি ইনকামের একটা, মানে তাদের মধ্যে পোকা থাকতো, এজন্য সাকসেস কম হতো। এরপরে জি যখন এই সুযোগটা শুরু করে দিলাম, যে না, আমি একটু পরীক্ষা করি, যারা জি ইনকামের কথা বলবো তাদেরকে প্রথমে ভর্তি নিব না, তাদেরকে একটা ধৈর্য পরীক্ষা করবো এবং তাদেরকে ট্রাই করবো যে তারা শিখার জন্য ভর্তি হয় কিনা, এতে সাকসেস হয় বেশি, জি আমি দেখলাম। যেমন তোমরা, তখন মাথার ভিতরে থাকে কি না, আমি আগে শিখবো। যখন ভর্তি হওয়ার আগেই যখন তোমার একটা টেন্ডেন্সি থাকবে যে আমি এখানে শিখার জন্য ভর্তি হচ্ছি, তখন কিন্তু তুমি শিখার জন্যই কিন্তু সময় দিবে। আর ভর্তি হওয়ার আগে যদি মাথায় থাকে যে আমি এই ক্লাসে ঢুকলাম আর ইনকাম শুরু করতে হবে, ইনকাম কখন করব, আর কখন ইনকাম শিখাবে,
তখন আর কি কাজের জি প্রতি মন থাকে না। জি এই জন্য জি স্যার, কিন্তু এটা আমাদের অবশ্যই। স্টুডেন্টরা বেশি সাকসেস হয়, তাই না? বলো, এটা ভালো না আমার আপনাদের জন্য? জি স্যার, জি জি স্যার, এটা অবশ্যই ভালো, অনেক ভালো এটা। অসংখ্য ধন্যবাদ। যে দেখো আমি কিন্তু এই যে তুমিও এই টেকনিক মানে আমি আগে তো প্রচুর মানে আমি এইভাবে ইয়া করতাম, অনেকটা ভর্তিও নিতাম না, অনেকটা ব্লক করে রাখতাম, জি এরপর আবার টাকা জমা দিয়ে আমাকে ফোন দিত মানে হোয়াটসঅ্যাপে ব্লক খোলার জন্য। ঠিক আছে, মানে তারা জি এত স্যার। বিরক্ত করতো যে তারা আমি একটু টেস্ট করতাম কি, অনেকে আছে যে পারমিশন ছাড়া মানে কিছু লেখা পড়া ছাড়া উপরে বারবার বলি যে লেখা পড়ে আমাকে মেসেজ দেন এবং কল দিত। যখন জিজ্ঞাসা করতাম উপরে লেখা পড়ছেন না পড়ে নাই, যখন একবার দুইবার এরকম হতো একটা একটা মানুষ, তখন তাকে আর আমি আর ভর্তি নিতাম না, তাকে আমি ব্লক করে দিতাম, বলবো যে না আপনি আর বিরক্ত করবেন না, আপনি 1 মাস ভিডিও জি দেখেন। এতে অনেকে মানে কি করতো আমাকে ডিস্টার্ব করতো, আমি ব্লক করে দিতাম, এবং এরকমও আছে যে প্রতিটা পেজে একজন দুইজন যাদেরকে ব্লক করে দেওয়ার পরে ভর্তি হয়েছে। এটাই আর কি আমাদের, আমি স্যার। যেটুকু এভাবে করি আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠান এভাবে করে ভর্তির ব্যাপারে। জি স্যার, অবশ্যই না। আমার হচ্ছে একটা ফ্রেন্ড ছিল, ওদের হচ্ছে মানে ওরাও নাকি এভাবে মোবাইলে শিখে, আমি আসলে বিস্তারিত জানি না। আচ্ছা কিন্তু ওরা মানে আমাকে বলছিল মানে ওইখানে ভর্তি হওয়ার জন্য, কিন্তু মানে ও আমার কিন্তু অনেক ক্লোজ ফ্রেন্ড মানে কলেজের, কিন্তু আচ্ছা আমার ওর ওইদিকে কিন্তু মানে আমার মনটা যায়নি। আমার কেন জানি মানে মোস্ট আইটিভিটিটাকে হচ্ছে অনেক বেশি মানে আমার মানে সব ভিডিও গুলো আমি মোটামুটি দেখছি, মানে সবার রেসপন্স তারপর হচ্ছে সবকিছু মিলিয়ে আমার অনেক বেশি মানে ভালো লাগছে মোস্ট আইটিভিটি। তো আমি চিন্তা করলাম যে যদি শিখা হয় তো এখান থেকে শিখবো, আর না হলে আসলে নাই আর কি। আচ্ছা আচ্ছা। তা আমাদের সাপোর্ট কেমন পেয়েছো তুমি? স্যার সাপোর্ট বলতে হচ্ছে যদিও হচ্ছে আসলে মানে আমার অত বেশি আসলে সাপোর্টের প্রয়োজন হয় না, যেটা সত্যি কথা, কিন্তু সবাই মোটামুটি আসলে সাপোর্ট যারা চায় ওরা কিন্তু মোটামুটি সাপোর্ট পেয়েছে সবার কাছ থেকে, এরকম দেখেছি। এবং আমি সাপোর্ট নিয়েছি, হ্যাঁ নিয়েছি বলতে হচ্ছে মেসেজে নিয়েছিলাম, যেমন বিশেষ করে শরীফুল ভাই, তা বিশেষ করে শরীফুল ভাইয়ের সাথে আমার মোটামুটি বেশ ভালো কন্টাক্ট হয়, উনি বলতে পারবে আমার কথা। তো আচ্ছা ওনার সাথে সুবিধা অসুবিধা সবসময় আমার যোগাযোগ হয়, সবসময় উনি আমাকে মানে রেসপন্স করছে আর কি। আচ্ছা, ভেরি গুড। তুমি স্পেশাল টিমে আছো আমাদের? স্যার স্পেশাল টিমে বলতে হচ্ছে যে আমি তো স্পেশাল টিমে তো মনে হয় নাই। আমি আচ্ছা, আমাকে কালকে মেসেজ মানে দিও, আমি আজকে স্পেশাল আপনাকে টিমে অ্যাড প্রথম করে বললাম দিব। আর কি। আর সব খুশির খবর হচ্ছে স্পেশাল টিমে আমরা ঈদের পর থেকে সবাইকে সার্টিফিকেট দিচ্ছি। অলরেডি সার্টিফিকেটের আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ঈদের পর থেকে জি স্পেশাল টিমে যারাই আছে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। তো যারা আছেন এখনো মানে আমাদের এখানে আছেন, যারা তো অনেকে আছেন নতুন বা পুরান, সবাই আগে ইনকাম করতে হবে, ইনকাম করে স্পেশাল টিমে অ্যাড হতে হবে। ঠিক আছে, আমরা জি তাদের একটা পরীক্ষা, যেমন ওনার কথা আমি শুনলাম, এটা একটা পরীক্ষার মতো হলো যে উনি ইনকাম কিভাবে করেছে, জি আমরা যাচাই করলাম এটা অথেন্টিক। ঠিক আছে, তো এরকম আপনারা যারা স্পেশাল টিমে যাবেন, যেমন আমাদের প্রায় 140 বা 50 জন আছে, সবাইকে আমরা ঈদের পরে সার্টিফিকেট দিয়ে দিব। অলরেডি তাদের নামে আমরা জি। সার্টিফিকেট রেডি করতেছি। তো তুমি কালকে মেসেজ দিলে আমি তোমাকে সেখানে জয়েন করে দিব, হ্যাঁ? আচ্ছা স্যার। ঠিক আছে, আর ইয়ে ক্লায়েন্ট হ্যান্ডলিংও তোমাকে আমি ইয়ে করে দিব, কালকে আমাকে মেসেজ দিও কেমন দিনে। আচ্ছা স্যার। আর তাহলে স্যার যেটা বললেন যে মানে ফেসবুকের মাধ্যমে যদি আমি বেশি টার্গেটিংটা করতে পারি অ্যাডস রানের মাধ্যমে, সেটা আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে আর কি স্যার। সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। ঠিক আছে, জি, স্যার। আর এবং ওই তোমার পেজটা হবে তোমার ব্র্যান্ডিং, সেটাকে তুমি ব্র্যান্ডিং করো এখন থেকে। এরপরে তুমি ক্লায়েন্ট হ্যান্ডলিং আরো কিছু টিপস শিখবা, ওই পেজের জি মাধ্যমে স্যার। কাজ পাবা, ওই টিপসের মাধ্যমে। জি স্যার। ঠিক আছে, স্যার মোট আসলে কথা মানে পেজটা ব্যস্ততা হচ্ছে থাকার একটা কারণে কাজ। আপনাকে মানে আমি নকটাও দিতে পারি নাই, তো আমি আজকে চিন্তা করলাম যে স্যারকে নক দিবই আজকে, না না, কারণ এটা আমার যদি দেওয়াতে ভালো হয়েছে না আমি তোমার? এই জি স্যার, আমি অনেক কিছু ইনফরমেশন পেলাম এখন। কারণ হচ্ছে আমি একটা সময় গিয়ে মানে চিন্তা করতেছি যে মানে কাজ তো মানে অনেক অনেক মানে করলাম, মানে অনেক ক্লায়েন্টস এর কাজ করলাম, এবার আর একটু দেশের বাইরে কিভাবে যাওয়া যায় এটা একটু চিন্তা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আশা করি আমার টেকনিক আমি যেটা বললাম সেটা অ্যাপ্লাই করলে পাবা, আর ক্লায়েন্ট হ্যান্ডলিং এ ঢুকলে তো আরো বেশি পাবা ইনশাল্লাহ, হ্যাঁ? ঠিক আছে, তাহলে ধন্যবাদ তোমাকে, ভালো থাকো। স্যার তোমাকে অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার আসতেছে না, আচ্ছা, অসংখ্য কোশ্চেনটা আসে ধন্যবাদ নাই স্যার। তাহলে, ভালো থাকো, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা সবাই, তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।